আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি অনেকে দেখে বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি। যাচ্ছি পূর্বাচল 300 ফিট, যেটাকে বলা হয়। আসলে ঈদ পরবর্তী বিভিন্ন জায়গায় আসলে ঘোরাঘুরি হয়েছে। প্রত্যেকবার ঈদে ঢাকা শহর খালি হয়ে গেল, এবার কিন্তু চিত্রটা তার ভিন্ন। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মানে আপনি দেখে মনে হতে পারে রাস্তাঘাট খুব খালি, আসলে এটা খুব তেমন একটা যানজট থাকে না, খালিই থাকে। হাইফাই এলাকা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। ঈদের পরে তো আসলে আরও যানজট কম, কিন্তু নর্মালি ঢাকার যেসব রাস্তা আগে ঈদ হলে খালি হয়ে যেত, সেই রাস্তাগুলো না কেন যেন এবার প্রচুর যানজট ছিল, খালি হয়নি। আর ঈদ তো হচ্ছে মানুষের মিলন মেলা। ঈদ মানে শুধু নতুন কাপড় চোপড় পরা বা ঘোরা তা না, আত্মীয়দের বাড়িতে যাবে, বিভিন্ন জায়গায় সবার সাথে দেখা হবে, ঘুরতে যাব। এটা আসলে ভালোবাসার আদান প্রদান বলা যেতে পারে। ঈদ মানে হচ্ছে শুধু সেমাই খাওয়া বা ভালো মন্দ খাওয়া, সেটা না। এগুলো তো আমরা প্রতিদিন খেতে পারি, রোজ খেতে পারি, কিন্তু ঈদের সময় আমেজটা যেন একটু কেমন কাজ করে। যেমন কারো বাড়িতে একটু ঘুরতে যাব বা কাউকে আমাদের বাড়িতে ইনভাইট করব, তারা আসবে, আড্ডা মারবো, ঘুরবো ফিরবো। এর মধ্যে মনে করেন যে দিন কখন পার হয়ে যায় তা আসলে বলা যায় না। তবে এবার ঈদে লম্বা একটি ছুটি পেয়েছিলাম, ছুটিটি আগামীকাল শেষ। যেহেতু আগামীকাল শেষ, তো ভাবলাম যে আমার যে ছোট্ট একটা ব্লগ বাকি ছিল আমি করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি, সেটা একটু দিয়ে দেই। এদিকে দেখেন তুষার গাড়ি চালাতে চালাতে একদম টায়ার্ড হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমরা যাচ্ছি আমাদের ওইখানে, আমার খালা, কাজিনের হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা ওয়েট করছে। আমরা মোটামুটি 3টা ফ্যামিলি এখানে গিয়েছি। সবাই একটু গেট টুগেদার করবো, ওই উত্তরা বউবাজার খাবো, তারপরে একটু ছবি টবি তুলবো। এই তো আসলে ঈদ মানে তো বাচ্চাদের আনন্দ। এখন কেন যেন বড়রা আর ঈদের মধ্যে কোনো আনন্দ খুঁজে পাই না। আমি তো এখন কাপড় চোপড় নেওয়ার মধ্যে আনন্দ খুঁজে পাই না, এই গরমে কোথাও বের হব, ঘুরতে যাব, সেটার মধ্যে আনন্দ খুঁজে পাই না। ওই বাচ্চারা বের হতে চায়, বাচ্চাদের জন্য একটু বের হলাম। ওইদিকে আবার আন্টি মন খারাপ, একা একা বসে আছে, তার হাজব্যান্ড বাহিরে, একা একা সে হাজব্যান্ডকে মিস করতেছে মেবি। তবে যাই হোক, মোটামুটি কাটলো ভালোই। আমার ভালো যেটা কেটেছে সেটা হচ্ছে লম্বা একটা ছুটি পেয়েছিলাম, কিন্তু ছুটিটা শেষ। খুবই 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 খারাপ লাগছে। আগামীকাল থেকে আবার জয়েন। এই কিট বাবুটাকে দেখেন, সে খুবই কিউট, এবং এই কিউট মেয়েটা সবসময় বড় ভাইয়ের সাথে ঝগড়া লেগে থাকে। মেয়েটা দেখতে পাচ্ছেন কথাবার্তা বলছে। ওই যে আমাদের বাবুটা আসলো, বাবুটা আমার আবার চুল ধরে দুষ্টুমি করে। এই বাবুর আবার চুল খুব পছন্দ, আমার চুলগুলি সে খুব পছন্দ করে, সে সবসময় নাড়াচাড়া করবে, এটাই হচ্ছে তার কাজ। এখন অবশ্য বাবু দুটা চুল ফেলে দিয়েছি, টাকলু হয়ে গেছে। টাকলু বললে আবার খুব মাইন্ড করে। দেখছেন কিউট বাবাটা আমার, বাবাগুলো অনেক কিউট। এদিকে যে মা, খালাতো বোন সবাই দেখেন হাঁটতেছে সন্ধ্যার দিকে। আসলে কেমন যেন হয়ে গেছে এখনকার ঈদগুলো। এখন আর আগের মতো না মজা পাই না কোনো কিছুতে। মনে হয় সব কিছুই আছে, আগে যা হতো চাইলেও পারতাম না, কোথাও যেতে চাইলে পারতাম না। এখন সব কিছুই হাতের কাছে পেয়ে যাই, কিন্তু তারপরও ওই সুখ, ওই আনন্দটা না এখন আর কাজ করে না। কেন জানি সব কিছু খুব কার কাছে আসলে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে এখন খুব বোরিং লাগে। এখন আসলে মনে হয় যে আমার দ্বারা যদি অন্যকে আনন্দ পায়, তাকে আনন্দ দিয়ে আমি খুশি, কিন্তু আমি নিজে থেকে কোনো আনন্দ পাই না। উত্তরা এখানে এসেছিলাম, কিন্তু এসে এখানে কোনো সিট টিট পেলাম না, তো চলে গেলাম উত্তরা বউবাজার। সেখানে যে বাবুরা করতেছে দেখেন, একটু বাবু শিশুদের আনন্দের জন্য কিছু আছে। এখানকার জুসটা ভালো, আমি ওই পাইনাপেল জুসটা খেয়েছিলাম, বাবুরা মিল্ক শেক খেয়েছে, এবং তুষার কী খেয়েছে বলতে পারবো না। যাই হোক, খেতে খেতে ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।